নিন বাবা, রোদে বসে এই সেদ্ধ ডিমটা খেয়ে নিন, দেখবেন খুব ভালো লাগবে। এ কি বৌমা, তুমি আবার সেদ্ধ ডিম আনলে কেন? জাকিরের হাতের অবস্থা তো এমনিতেও ভালো না, তার উপর বুড়ো বাপের জন্য রোজ রোজ ডিম কিনতে হবে নাকি? কি যে বলেন বাবা, আপনি তো অসুস্থ। ডাক্তার বলেছে ডিম দুধ খেলে আপনার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নিন, কথা না বাড়িয়ে খেয়ে নিন। সত্যি বৌমা, তোমার বাবা তোমার একদম ঠিক নাম রেখেছে। তোমার নামও যেমন মায়া, তেমন তোমার মনেও অনেক মায়া। জাকির আমার বড় ভালো ছেলে, টাকার অভাবে ওকে ভালো করে পড়াতেও পারিনি, তবু আজ ওই আমার দেখাশোনা করছে। অথচ যেই ছেলেকে এত টাকা খরচ করে শহরে পড়ালাম, আর সেই ছেলে আমার ভালো মন্দের খোঁজটুকুও নেয় না। এই যে বাবা, সকাল হতে না হতে আমার বদনাম করতে বসেছো? তাহলে তো দেখছি আমার বউ ঠিক কথাই বলেছে। তাহলে এবার বিশ্বাস হলো তো? তোমার বড় ভাই আর তার বউ তো সারাদিন তোমার বাবার কান ভরায়, সবই সম্পত্তি পাওয়ার ধান্দা, বুঝলে তো? ছি ছি বোন, এসব তুই কি বলছিস? নাটক করো না তো, আমার সব জানা আছে। আহা ছোট বৌমা, ঝগড়া করছো কেন? কি বললেন বাবা? দেখো দেখো, তোমার বাবা আমাকে ঝগড়াটে বললো। না না, এই বাড়িতে আর আমি এক মুহূর্তও থাকবো না। আজই আমি বাবার বাড়ি চলে যাব। আহা বৌমা, আমি সেই কথা কখন বললাম? সকাল সকাল শুধু শুধু এসব কথা কেন হচ্ছে? না না, এসব আমি মানবো না। যে বাড়িতে আমার বউয়ের সম্মান নেই, সেই বাড়িতে আমিও থাকবো না। এমন কথা বলিস না বাবা, এই অসুস্থ বাবাকে ছেড়ে তোরা কোথায় যাবি? বেশ তো, এটাই যদি চাও তাহলে আজই তোমার সব সম্পত্তি আমাদের দুই ভাইকে ভাগ করে দাও। আজ যা হয়েছে তাতে কিছুতেই এই ভাই ভাবির সাথে আমি থাকতে পারবো না। এ কি বলছিস বাবা? আমি এমনিতেই দুদিন পর মরে যাব, তার আগে দুই সন্তানকে আলাদা হতে দেখবো? ছি ছি বাবা, আপনি শুধু শুধু মরার কথা কেন বলছেন? ঢং দেখে বাঁচি না। না বাবা, আমি এক কথার মানুষ। যদি আজ তুমি সম্পত্তি ভাগ করে না দাও, তাহলে আজই আমি আমার বউকে নিয়ে বেরিয়ে যাব। চলো সাথী। দেখলে তো কেমন দান মারলাম। এবার তোমার বাবার সম্পত্তি ভাগ না করে পারবেই না। সত্যি সাথী, তোমার কোনো জবাব নেই। আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। একটা ভালো ব্যবসা শুরু করব, তার জন্য তো টাকা দরকার। তুমি চিন্তা করো না, আমি তো আছি। তবে তুমি কিন্তু নরম হবে না। আরে ধর, টাকা আমার কাছে সবার আগে। শুধু শুধু নরম হতে যাব কেন? কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি। বাবা আজ রুবেলের কথায় খুব কষ্ট পেয়েছে। আমি তো কখনো এসব সম্পত্তির লোভ করিনি। আমি শুধু ভাই আর বাবাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি এই সম্পত্তি আমার সুখের পথে বাধা হয়ে আছে। আমারও কিছুই চাই না, তুমি বাবাকে বলো রুবেলের নামে সব লিখে দিতে। কিন্তু তোমার ভবিষ্যৎ, আর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে যে তোমাকে পথে বসতে হবে। কিসব অলক্ষণে কথা বলছো? তুমি যদি না থাকো তাহলে এই সম্পত্তি আমার চাই না। সত্যি মায়া, এই যুগে এসো তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। আচ্ছা বেশ, আমি এখনই বাবার ঘরে যাচ্ছি। আরে তুমি এখানে বসে আছো, আর তোমার বড় ভাইকে দেখলাম তোমার বাবার ঘরে যেতে। নিশ্চিত সব নিজের ভাগে নেওয়ার ধান্দা। তাড়াতাড়ি যাও। কে বলছ? না না, তাহলে তো আমাকে যেতেই হচ্ছে। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। বাবা জাকির, তুই এই অসময়ে আমার ঘরে? হ্যাঁ বাবা, মায়ের কাছে সব শুনলাম, তাই ভাবলাম তোমার কাছে এসে কিছু কথা বলি। হ্যাঁ বাবা, বল, কি বলবি? আমি বলছিলাম যে আমার কিছু লাগবে না বাবা, তুমি বরং রুবেলকে সব দিয়ে দাও। কি বলছিস বাবা? রুবেলকে সব দিয়ে দিলে তোর ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাবে। কিচ্ছু হবে না বাবা, কপালে থাকলে আল্লাহ সব ঠিক করে দেবেন। কে ভাইজান? এই অসময় বাবার কানে কি বিষমন্ত্র ডালছ? আরে রুবেল, কি বলছিস এসব? তুমি চুপ করো বাবা। তুমি তো শুধু তোমার বড় ছেলেকে ভালোবাসো। আমি তো তোমার দুই চোখের বিষ। তুই আমাকে ভুল বুঝছিস ভাই। একদম না, আমি তোমাকে ঠিকই বুঝেছি। শোনো বাবা, এতদিন তোমার যা ইচ্ছা তুমি তাই করেছো, কিন্তু আর না। আমাকে তুমি ঠকাতে পারবে না। আমি আমার ন্যায্য অধিকার চাই। সত্যি, তোদের দুই ভাইকে দেখে আমি অবাক হচ্ছি। তোর বড় ভাই এসেছে সবকিছু তোর নামে লিখে দেওয়ার কথা বলতে, আর তুই কিনা ভাবছিস ও আর আমি তোকে ঠকাচ্ছি। ওসব ভালো সাজা নাটক অনেক দেখেছি, আর না। তাছাড়া আমি তো বড় ভাইকে ঠকাতে বলছি না,
এতে তো গ্রামের লোকেরাও আমাকে কম কথা শোনাবে না। না ভাই, আমার কিছু লাগবে না। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তাছাড়া ভাইজান যখন এতই ভালো স্বাস্থ্য চাইছেন, তার যখন কিছুই লাগবে না, তাহলে ওই যে তেঁতুল গাছের ওখানকার জমিটাই ভাইজানকে দিন। তিনি না হয় সেখানে বাড়ি করে থাকবে, বাদ বাকি আমার নামে লিখে দিন। সে কি? ও ওখানে কেন বাড়ি করবে? আমাদের তো এই বাড়িটা আছেই। আজ আছে, কাল বাঘ হয়ে যাওয়ার পর তো আর থাকবে না। তাছাড়া বাগাবাগি পর কখনো দুই ভাই একসাথে থাকতে পারে নাকি? বেশ বাবা, তুমি তাই করো। ভাই যখন বলছে, আমি না হয় ওখানে বাড়ি করব। কি হলো বাবা, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, যা বলার তা তো তোরা বলেই দিয়েছিস। তুই কাগজ তৈরি কর, তোর যেমনটা চাইবি আমি তেমনটাই করব। আচ্ছা বাবা, আমি আজই কাগজ তৈরি করছি। না না, এতগুলো টাকা তো আর আমি তোমাকে মুখের কথায় দিতে পারি না। আহা সালমান ভাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন কেন? এই দেখেন, আমার সব কাগজ তৈরি হয়ে গেছে। বাবা একবার সই করে দিলেই সব জমি জমা আমার নামে। বেশ তো, আগে কাগজ তৈরি করো, তারপর না হয় এগুলো আমার কাছে বন্ধক দিলে আমি টাকাটা দিয়ে দেব। আচ্ছা ভাই, তাই হবে। তবে হ্যাঁ রুবেল, সময় কিন্তু আগের কথা মতোই থাকবে। 7 দিনের মধ্যে টাকা না দিলে সব জমি জমা কিন্তু আমার। কি যে বলো না সালমান ভাই, আমি হলাম শিক্ষিত মানুষ, শহর থেকে লেখাপড়া শিখে এসেছি। আর যে ব্যবসা করব ভেবেছি সেখানে শুধু টাকা আর টাকা। ওই 7 দিনে তোমার ডাবল টাকা আমি উঠিয়ে ফেলবো। সে তুমি জানো, আমি শুধু আমার কথাটা জানিয়ে রাখলাম। এবার চলি। এই নে রুবেল, আজ থেকে তোর কথাই ঠিক হলো। সব জমি জমা এমনকি এই বাড়িটাও আজ থেকে তোর। তবে হ্যাঁ বাবা, একটা কথা মনে রাখিস, এই আমার বাপ দাদার ভিটে, এটা যেন হাতছাড়া না হয়। এসব তোমাকে বলতে হবে না বাবা, আমি শিক্ষিত মানুষ। আমি জানি জমি জমা কিভাবে ধরে রাখতে হয়। ওই কথাটা বললে না? আবার কি কথা বৌমা? যখন বাগবাটোয়ারা হয়েই গেছে, তাহলে দেরি না করে ভাইজান না হয় তেঁতুল তলাতে একটা বাড়ি বানাক। এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না ভাই, আমি আজই তোর ভাবিকে নিয়ে চলে যাচ্ছি। তাছাড়া আমি মূর্খ সূর্খ মানুষ, একচালা টিনের ঘর আমি একা হাতেই তুলে নিতে পারবো। জি জি রুবেল, এই তো শিক্ষা। শুনুন বাবা, আপনার যখন ছোট ছেলেকে এতই অপছন্দ, তাহলে আপনি বা আর এখানে কেন থাকবেন? যান না, বড় ছেলের কাছে গিয়ে থাকুন। ছোট বৌমা, ধমকাচ্ছ কেন বাবা? ও তো ঠিক কথাই বলেছে। আমার কাছে থাকবে আর আমারই বদনাম করবে, এটা তার আমার বউ সহ্য করবে না, তাই না? আচ্ছা ভাই, বাবাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব, তবুও তোমরা ঝামেলা করো না। হ্যাঁ বাবা, কাঁচা ঘরে থাকতে তোমার হয়তো কষ্ট হবে, কিন্তু বাবা, তোমার এই বড় ছেলে যতক্ষণ বেঁচে আছে তোমাকে না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ বাবা, তাই নিয়ে চল। এখানে থাকলে আমিও যে দম বন্ধ হয়ে মরে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যান, যত সব। চলো বাবা, আমার সাথে চলো। মায়া, এই চেয়ারটা বাবাকে দাও। অনেকটা পথ হেঁটে এসেছে, বাবার হয়তো ক্লান্ত লাগছে। গাছের নিচে ছায়া বসলে বাবার আরাম হবে। আর আমার আরাম? বাইরের কষ্টটা তো তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু ভেতরে যে কষ্ট হচ্ছে সেটা যে কেউ দেখতে পাচ্ছে না বাবা। কষ্ট পেও না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখানে আপাতত একটা ঘর তুলে নিই, পরে যা ইচ্ছে করা যাবে। হ্যাঁ, তুমি তাই করো, বাইরে থাকতে বাবার তো খুব কষ্ট হবে। সবার আগেই তেঁতুল গাছটা কাটতে হবে। ভালো করে তুলতে হলে এখানে গর্ত না করলে হবে না। দাঁড়াও, আমি কুড়াল নিয়ে আসি। কি রুবেল মিয়া, সকাল সকাল আমার কাছে? হ্যাঁ সালমান ভাই, এই দেখো সব কাগজ রেডি। এবার তো আর তোমার কোনো বাধা নেই। কই দেখে দেখি। বাহ, সবই তো ঠিক আছে দেখছি। হ্যাঁ ভাই, কাগজটা হাতে পেয়ে সোজা তোমার কাছে চলে এসেছি। শুভ কাজে তো বেশি দেরি করতে নেই, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা বেশ, তুমি বসো, আমি টাকাগুলো নিয়ে আসছি। ভালো করে গুনে নাও, যা চেয়েছো তাই আছে। তবে হ্যাঁ, আমার সেই একই কথা, সময় মতো টাকাটা শোধ না দিলে আমি কিন্তু তোমার সব জমি জমা নিয়ে নেব। আহা সালমান ভাই,
এক কথা তোমাকে বারবার বলতে হবে না। আমি তো বলেছি 7 দিনের মধ্যে আমি তোমার সব টাকা ফিরিয়ে দেব। বেশ, তাহলে ওই কথাই রইলো। আরে, শ্রাবলদি কোপ দিতে এখানে এমন শব্দ হলো কেন? তাহলে কি এখানে কিছু আছে? কি হলো? তোমার আর কত সময় লাগবে? ওদিকে তো টিন সব চলে এসেছে। এই তো হয়ে এসেছে। খুঁটি পুঁততে ভালো করে গর্ত করছিলাম, কিন্তু দেখো না, এখানে শাবল ফেলতে কেমন শব্দ হলো। সে কি শব্দ হবে কেন? ভালো করে দেখো কিছু পড়েছে কিনা। আরে, এটা তো কোনো সিন্ধুক মনে হচ্ছে। সিন্ধুক? তেঁতুল গাছের নিচে মাটির তলে আবার কিসের সিন্ধুক? ভালো করে দেখো তো। এ কি? এ তো দেখছি সত্যি সত্যি সিন্ধুক। জাকির, ভালো করে সিন্ধুকটা উপরে তোল বাবা। ছোটবেলায় কত গুপ্তধনের গল্প শুনেছি। দেখ বাবা, ওই সিন্ধুকে কিছু আছে কিনা। কি যে বলো না বাবা, আমাদের কি আর সেই কপাল আছে? তারপরও তুমি যখন বলছো, তুলে দেখি। আরে, এটাতে তো দেখছি অনেক বড় একটা তালা ঝুলানো। এত কথা না বলে শাবলটা দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করলেই তো হয়। এই দেখো সাথী, সালমান ভাই থেকে টাকাগুলো নিয়ে এলাম। এত টাকা? আমার কত শখ একটা নতুন বড় দেখে সোনার সীতাহার বানাবো। আমাকে একটা সীতাহার করিয়ে দাও। আহা সাথী, কি বলছো এসব? এই টাকা তো আমি ব্যবসার জন্য এনেছি। সালমান ভাই মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছে। ভালোই ভালো সুদ সহ টাকাটা ফিরিয়ে না দিলে এই জমি জমা বাড়িঘর সব চলে যাবে। অত শত আমি জানি না, আমাকে গয়না বানিয়ে দিতেই হবে। আচ্ছা বেশ, এখন খাবার আনো, তোমার জ্বালায় আর পারি না। এ কি? এসব কি দেখছি? হায় আল্লাহ, তুমি সত্যিই মহান। তুমি সত্যি আজ আমার ছেলেকে গুপ্তধন দিলে। দেখলি তো বাবা, রাখে আল্লাহ তো মারে কে। আজ হয়তো আমি আর রুবেল তোকে ঠকিয়েছি, কিন্তু আল্লাহ ঠিকই তোর দিকে মুখ তুলে চেয়েছেন। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি রে বাবা। যা বাবা, এখান থেকে কিছুটা বিক্রি করে তুই ভালো ব্যবসা শুরু কর। মায়া, এই সীতাহারটা তুমি রাখো। আমি তো তোমাকে কখনো কোনো গয়না করে দিতে পারিনি, তাই এটা রাখো। না না, আমার কিছু লাগবে না। বাবা যা বললো তাই করো। আগে তুমি ব্যবসাটা ঠিক করো। আচ্ছা, তাই হবে। আর হ্যাঁ বাবা, তাহলে আর এখানে টিনের ঘর উঠবে না, এখানে বিল্ডিং এ উঠবে। আমি এখনই বাজারে যাচ্ছি। জাকির সিন্ধুকে পাওয়া স্বর্ণ বিক্রি করে 6 দিনেই একটা ভালো বাড়ি করলো, বড় ব্যবসাও শুরু করলো। অন্যদিকে রুবেল তার ব্যবসায় লস খেয়ে বিপদে পড়ে গেল। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সব শেষ হয়ে গেছে সাথী, আমার সব শেষ হয়ে গেছে। আমার ব্যবসাটা আর নেই। কি বলছো এসব? তুমি না বলেছিলে তুমি শহর থেকে পড়ালেখা করা ছেলে? তাছাড়া যে ব্যবসা তুমি করছো তাতে কোনো লস হওয়ার চান্স নেই। হ্যাঁ, কিন্তু আমার যে কপাল পোড়া, ব্যবসায় আমার যে পার্টনার ছিল সে আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। হাই হাই, কি বলছো তুমি? এখন কি হবে? সালমান ভাই কি তাহলে আমাদের বাড়িঘর সব কেড়ে নেবে? তাহলে আমরা কোথায় যাব? সবই আমার দুষ্কর্মের ফল সাথী। নিজের বাইকে টকিয়ে ওই তেঁতুলতলায় পাঠিয়েছি, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আর দেখো না, ভাইজান ওখানে কেমন বিল্ডিং তুলেছে। এবার আমাদের কি হবে? সালমান ভাই, আমাকে আর কিছুদিন সময় দিন ভাই। আমি কথা দিচ্ছি, আমি সুদ সহ সব টাকা আপনাকে ফিরিয়ে দেব। অত কথা আমি জানি না রুবেল। আমি বারবার তোমাকে বলেছিলাম 7 দিনে সব টাকা ফিরিয়ে না দিলে ওই জমি বাড়ি সব আমার। জাকির বাজারের দিকে যাচ্ছিল, তখনই সালমান আর রুবেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। এ কি? সালমান এসব কি বলছে? না না, আমাকে তো জানতেই হবে। আসলে ভাই, আমি একটা বড় বিপদে পড়েছি। আমাকে আর 2 দিন সময় দিন। সেসব তোমার আগেই ভাবা উচিত ছিল। দেখো ভাই, আমি তো আর টাকশাল খুলে বসে নেই। সময় মতো যদি টাকাটা না দিতে পারো, তাহলে তো কথা মতো জমি বাড়ি আমাকে দিয়ে দিতে হবে। আমার একটাই কথা, কাল সকালে আমি তোমার বাড়িতে যাব। যদি টাকা দিতে পারো ভালো কথা, নইলে বাড়ি জমি সব আমার, এই আমি বলে দিলাম। হাই আল্লাহ, এ তুমি আমার কি করলে?
এতগুলো টাকা আমি কোথায় পাবো? না পেলে যে আমি সব হারিয়ে ফেলবো, মাথার উপর ছাড়টুকুও থাকবে না। আহারে, আমার ভাইটা কত কষ্ট পাচ্ছে। না না, এই কষ্ট আমি চোখে দেখতে পারছি না। আমাকে কিছু করতেই হবে। যা হয়েছে ভালোই হয়েছে। নিজের ভাইকে ঠকিয়ে কেউ বড়লোক হতে পারে না। আল্লাহই ওর প্রাপ্য শাস্তি ওকে দিয়েছেন। এ তুমি কি বলছো বাবা? ও তোমার ছেলে? ছেলে? কিসের ছেলে? যেদিন বাবাকে তাড়িয়ে দিয়েছিল সেদিন ওর মনে ছিল না? এতটা কঠিন হবেন না বাবা, মানুষ মাত্রই ভুল করে। তাছাড়া রুবেল তো আমাদের পর না। ওর এই বিপদে আমরা যদি ওর পাশে না দাঁড়াই, তাহলে যে আমরাও মানুষ হতে পারবো না। কিন্তু আর কোনো কিন্তু না বাবা। তাছাড়া ওই জমি বাড়ি তো আমাদেরই, তাই না? তোমারই তো বাপদাদার ভিটে। তুমি আর না করো না। বেশ তো, টাকা যখন দিতে পারবে না, তাহলে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সালমান ভাই, দয়া করে আর কিছুদিন সময় দিন। এক কথা বারবার বলো না রুবেল। আমি তোমাকে অনেকবার বলেছি, টাকা না দিলে এই বাড়ি তোমাকে ছাড়তেই হবে। কে বলেছে ও টাকা ফেরত দিতে পারবে না? ওর বড় ভাই থাকতে কেউ ওকে ওই বাড়ি থেকে বের করতে পারবে না। ভাইজান, তুমি দেখ রুবেল, কাকে তুই বাড়ি থেকে বের করেছিলি? আর সেই তোকে বাঁচাতে এসেছে। বলো সালমান, আমার ভাই তোমার থেকে কত টাকা পায়? মানে জাকির ভাই, তুমি সত্যি সব টাকা ফিরিয়ে দেবে? হ্যাঁ, তুমি বলো কত টাকা? মানে 5 লাখ টাকা। এই ধরো, এখানে 6 লাখ টাকা আছে। সুদ সহ তুমি তোমার টাকা পেয়ে গেছো। এবার এই বাড়ি থেকে চলে যাও। আমায় তুমি ক্ষমা করে দাও ভাইজান। আমি তোমাকে এই বাড়ির জমি থেকে বঞ্চিত করেছি, অথচ আজ তুমি আমাকে এই বাড়ি জমি আবার ফিরিয়ে দিলে। আমাকে ক্ষমা করে দাও। তুমিও আমাকে ক্ষমা করে দাও ভাবি। ছি ছি সাথী, তুই তো আমার বোনের মতো। বোনকে বোনের কাছে ক্ষমা চায়? একদম ঠিক। শোন ভাই, তুই ছোট মানুষ, তুই ভুল করতেই পারিস। কিন্তু আজ যে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। সত্যি ভাইজান, তোমার মন অনেক বড়। আজ থেকে আর আলাদা না, আমরা দুই ভাই একসাথে এই বাড়িতেই থাকবো। আহা, এই দৃশ্য চোখে দেখেও শান্তি। আমার দুই ছেলে আজ এক হয়েছে। আজ আমার মৃত্যু হলেও কোনো দুঃখ নেই। সে বাবা, এ কথা বলো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দিও বাবা।